2020 সালে আমাদের স্থানীয় কলেজে চাকরি নিই। আর চাকরির পাশাপাশি ভাবলাম যে বসে থেকে বেশি সময় ভাবলাম যে কিছু একটা করা উচিত। তো আমি আব্বাকে বললাম যে আব্বা বাগানটা কাটে দাও, আমি হচ্ছে যে পেয়ারা করে দেখতে চাই কেমন হয়। প্রথমে তো একটু ইতস্ত করতেছে, অনেক বড় বড় গাছ। তারপরে আমি বুঝলাম যে আসলে এর চাইতে হয়তো বেনিফিট ভালো পাবো আমি। আম গাছে আপনার হচ্ছে যে আমে সেরকম পরিমাণ পেতাম না, আমরা লাভবান হতাম না। আম আপনার দীর্ঘমেয়াদী ফসল, বছরে একবার আসে, সেখান থেকে আমরা সে পরিমাণ টাকা পাই না বা আমরা লাভবান হতে পারি না। এক বছরে আম বিক্রি করলে সর্বোচ্চ আপনি 20 থেকে 30 হাজার টাকা দেয়, যেটা একেবারেই খারাপ। এই জমি যদি আমি 3.5 বিঘা লিজও দিই, প্রতি বছরে 30 হাজার টাকা বিঘা দিবে, প্রায় 1 লক্ষ টাকা আমি লিজ হিসেবে পাবো যদি অন্যের কাছে বর্গা দিয়ে রাখি। বলার পরে যাকে রাজি করলাম, করার পরে আমি তো এই গাছের বয়স আমার 1 বছর 2 মাস। পেয়ারা করছি। করার আগে কয়েকজনের থেকে আমি পরামর্শ নিলাম। তো আসলে যারা চায় যে আরো কেউ করুক, তারা বলছে করা যাবে, সমস্যা নাই। আরো অন্যান্য লোকজন বলতো যে বাগানে অনেক খরচ, লাভ নাই, লস, নানান সমস্যা আমার সামনে তুলে ধরছে। তারপরে সাহস নিয়ে আমি শুরু করছি। আল্লাহর রহমতে এখন এখানে 3.5 বিঘা আছে, রাস্তার ওই পারে আবার আপনার 2 বিঘা নিছি, ওই জায়গায় আছে 2 বিঘা, আর দূরে 4 বিঘার মতো বাগান আছে। এগুলার জন্য আমার এক বন্ধু আছে, সে আমাকে সবসময় সাহায্য করতো। তার নাম হচ্ছে সজল, তার বাগান আছে আমার পাশের বাগান। ও সবসময় আমাকে দেখাশোনা করে দিত আমার বাগানটা, এবং ওষুধ কখন কি ব্যবহার করতে হয়, ওর সহযোগিতায় আমি মোটামুটি করতে পারছি। এখন আমি মোটামুটি ভালো জানি। আমাদের এখানে কৃষিকাজ বলে যে খারাপ দিকে দেখবে এটা না। আমি চাকরির পাশাপাশি যতটুকু সময় আছে আমি নিজে বাগানের সময় দিই, এখান থেকে আমি ভালো একটা পাচ্ছি। এটা থাই না, এটা হচ্ছে আপনার আমাদের স্থানীয়, এটা আপনার অন্যদিকে পাবেন না। এটা গোল্ডেন 8 ওই জাতের মতোই, কিন্তু এটা হচ্ছে SD। কুশি কাটলেই আসে এখানে, যখন আমি কেটে দিব তখন এখান থেকে 2টা 4টা আসবে। যে কিছু আছে কাটা আছে, এগুলাতে ফুল চলে আসছে। সবসময় 12 মাসই সবসময় পেয়ারা থাকে এটাতে। আমার 1 বছরের গাছ, আমি 1 বছর 1 মাস বয়স হচ্ছে, আমি 2.5 লক্ষ টাকার বেচা কেনা করছি। 2 বিঘা থেকে 2.5 লক্ষ টাকা বেচা কেনা করছি। খরচ বাদ দিয়ে আপনার 1.5 লাখ টাকার মতো আছে। চাষ পদ্ধতি তো ব্যতিক্রম না হলে বর্তমানে আধুনিকতার সাথে আমি লাভবান হতে পারবো না। এই গাছগুলোতে রাসায়নিক সারের পরিমাণ কমাই দিতে হবে প্রথমত। দ্বিতীয়ত গোবর সার, কম্পোস্ট, জৈব সার, এগুলোর পরিমাণ বৃদ্ধি হতে হবে। আরেকটা কথা হচ্ছে যে এই গাছগুলোর আয়ুকাল হচ্ছে 3 বছর। 3 বছরের পরবর্তীতে সময় খুব কম থাকে। 3 বছরের মধ্যে গাছগুলো এমনিতেই মারা যায়। এজন্য এর প্রধান কারণ হচ্ছে যে আপনার রাসায়নিক সারের অধিক পরিমাণ ব্যবহার। এই রাসায়নিক সারের পরিমাণ যদি আমরা কমাই আনতে পারি, তাহলে রাসায়নিক সারের খরচটাও কমে আসবে, আমাদের গাছগুলো মোটামুটি আপনার আয়ুকালটা বৃদ্ধি পাবে। পলিথিনটা করা হচ্ছে যে আপনার এই পেয়ারাটা যদি আমি পলি না করি, এটা একটু বড় হওয়ার পরে আপনার হচ্ছে যে কিছু পোকা আছে, এদের আক্রমণে এই পেয়ারাটা আপনি হচ্ছে যে সঠিকভাবে বাজারজাত করতে পারবেন না। আর পলি করাটার কারণ এটা কীটনাশক মুক্ত থাকলো, বাগান থেকে সংরক্ষণ করা হয়, ওটা প্রায় 2 থেকে 2.5 মাস পলির মধ্যে থাকে। তো খুবই স্বাস্থ্যবান একটা খাবার বা ফল বলেন এটা। পেয়ারা একবার কীটনাশক মুক্ত। আমরা গাছে স্প্রে, কিন্তু ভিতরে আপনার কোনো কীটনাশক প্রবেশ করতে পারে না। বাগানে যখন আম ছিল তখন আমি 25 থেকে 30 হাজার টাকার মতো আম বিক্রি করতে পারি, এর উপরে বিক্রি করতে পারি না। এখন পেয়ারা করে আমি প্রায় 2.5 লক্ষ টাকার উপরে পেয়ারা বেচা কিনা করছি। আমার বাগানে মোটামুটি খরচ শেষ, মানে গাছটা তৈরি করতে যে খরচটা হয়, এখন আমি যা পাবো পুরোটাই আমার লাভ থাকবে। প্রায় আমার ধারণা আছে এখান থেকে আমি প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার পেয়ারা বেচা কিনা করবো।